দেবর কি ভাবির সাথে মোবাইলে কথা বলতে পারবে? হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন, আল হামরু আল মউত, দেবর হলো মৃত্যু। মৃত্যুকে দেখে, মরণকে দেখে তোমরা যেরকম ভয় করো, দেবরকে দেখে সেরকম ভয় করিও। ঠিক তেমনিভাবে পুরুষদের জন্য শ্যালিকারা হলো মৃত্যু। শ্যালিকাদেরকে এরকম দেখে ভয় করা উচিত, যেমন ভয় করা উচিত মানুষ মৃত্যুকে দেখে। তার মানে এই হাদিসের মাধ্যমে নবী আলাইহিস সালাম তাদের ব্যাপারে সাবধান হতে বলেছেন আমাদেরকে। অর্থাৎ সাপ যেরকম মানুষের জীবনকে শেষ করে দেয়, এই দেবর এবং শ্যালিকা এরা, এদের সাথে সখ্যতা মানুষের ইমানকে, আমলকে নষ্ট করে দিতে পারে। এই জন্য একজন মুসলিম এ বিষয়ে সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন। তবে প্রয়োজনে কথা বলা যাবে, যদি একান্ত প্রয়োজনীয় কথা হয় সেটাকে কোমল সুর করে বলবে না, সাধারণভাবে বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তার কোনো পুরুষের সাথে কথা বলতে হয় তাহলে ফালা তাখনা আলা বিল কওল, তার জন্য কথাকে তোমরা কোমল করবে না। যেটা মেয়েরা সাধারণত অন্য পুরুষের সাথে কথা বললে একটু মিষ্টি সুরে কথা বলে, ছেলেরাও মেয়েদের সাথে কথা বলে মিষ্টি সুরে কথা বলে, তো এটা জায়েজ নাই। এটা করা মানে হলো ফিতনার দুয়ারকে উন্মুক্ত করা। বরং সাধারণভাবে, স্বাভাবিকভাবে বলবে। কেউ কেউ কর্কশ করতে পারেন, আসলে কর্কশ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা, সাধারণ এবং স্বাভাবিক কথা বলবেন। অতএব প্রয়োজন হলে বলতে পারেন, বিনা প্রয়োজনে বা যথাসম্ভব না বলে পারা গেলে সেটা মানে দূরত্ব অবলম্বন করে থাকা ভালো। যেভাবে হাদিসে মৃত্যুর থেকে দূরে থাকতে বলা হয়েছে, এবারও সেটা, কিন্তু একান্ত প্রয়োজন হলে বলবেন।